ষড়যন্ত্রকারীরা ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দুপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব বলেন তিনি। গোলাম মোর্শেদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বিউটি সমাদ্দার। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ষড়যন্ত্র এখনও থেমে নেই। ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত চলছে। বিভিন্ন জায়গায় গোলযোগ সৃষ্টি করে তার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা চলছে। এসব অপকর্মের সাথে বিএনপির কেউ জড়িত নয় বলেও জানান তিনি। আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য, মানবাধিকার, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন স্প্যানিয়ের। সোমবার সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকারের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। গুড গভর্নেন্স, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে, এগুলোর প্রতিকার কি এবং কিভাবে এগুলোকে আবার ট্র্যাকে আনা যায়, সঠিক জায়গায় আনা যায়, আর সেখানে তাদের কি সহযোগিতা থাকতে পারে, অর্থনীতির ক্ষেত্রে তাদের কি সহযোগিতা থাকতে পারে। ইউরোপে রপ্তানি খাতের উন্নয়ন এবং আর্থিক খাতে কিভাবে সংস্কার করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।